নমস্কার বন্ধুরা। কালী পুজোর পর থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। ফেসবুক আমায় বোধহয় ভুলেই গেছে। না না, আমি এখনও আছি তো, এখনও আমি এক্সিস্ট করছি। না, সম্ভব হয়নি আপনাদের কাছে আসা। একটা প্রক্রিয়া চলতে থাকে চিকিৎসার, তো সে কারণেই দেরি। ফেসবুক, আমাকে ভুলে যেও না, কারণ আমার শেষ বয়সে এসে এটা আমার একটা প্রচেষ্টা। আমার কোনো রকম কোনো চাহিদা নেই, শুধু নিজের জন্য, সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য, আর সব মানুষকে ভালো রাখার জন্য। আমার ভেতরে তো তেমন কিছু ট্যালেন্ট নেই, তো এই গলাটা দিয়ে একটু আবৃত্তি করি। সুদীর্ঘ দিন ধরে গলাটা ভেঙে বসে আছে, এখনও খুব একটা ভালো ঠিক হয়নি। যাই হোক, অনেক কথা বললাম। আমি ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম নদীর কথা, অনেক নদী। বিয়ের পর দেখলাম যেখানে গিয়ে পৌঁছিয়েছি, খর্দা থেকে মালদা, নদীতে নদীতে সমৃদ্ধ। আমাদের বাড়ির ঠিক পাশেই মহানন্দা, কিন্তু কালের স্রোতে কিছু মানুষের, সাধারণ মানুষের, আমাদের সকলের দুর্ব্যবহারে নদী এখন ক্লান্ত, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চারপাশ থেকে ঘিরে ধরছে দাম। জানি না কবে মানুষের সুবুদ্ধি আসবে, কারা এগিয়ে আসবে আর এই নদীকে করে তুলবে আবার স্রোতস্বিনী। মহানন্দা নদী একটা বিখ্যাত নদী। আমরা জানি এই নদীর দুই পাড় ধরে গড়ে ওঠে সভ্যতা। তো সেই সভ্যতা এত বেশি বেড়ে গেছে যে নদী নিঃশ্বাস নিতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে। সেই কারণেই সকলের কাছে অনুরোধ, প্রত্যেকে যদি এই নদীগুলোকে বাঁচানোর জন্য কিছু করা যায়, অবশ্যই আপনারা একটু সচেতন হন। ক্ষুদ্র মানুষের পক্ষে তো সম্ভব নয়, বৃহৎ প্রচেষ্টার দ্বারা এই নদীকে বাঁচিয়ে তোলা সম্ভব। মহানন্দা নদীকে এই এতগুলো বছরে ভীষণ ভালোবেসে ফেলেছি। আসুন না, আমরা সবাই মিলে মহানন্দা নদীকে একটু, শুধু মহানন্দা নদী নয়, আমাদের দেশে যত নদী নালা আছে, প্রত্যেক নদী নালাকে আমরা সুন্দর করে আবার স্রোতস্বিনী করে তুলি। এই প্রতিজ্ঞা আমরা সবাই মিলে নিই, তাহলে বোধহয় তো পৃথিবীটা অনেক সুন্দর হবে। আমার কাজ তো আপনারা জানেনই, এই কথাগুলোর মধ্যে একটা কবিতা বলা। তো সেই কবিতাটা আমি আপনাদের কাছে রেখেছি। আজও আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সাথে রেখেছি। তার কবিতা, এক গাঁয়ে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক।
তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলির পরে আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার, খুব ভালো থাকবেন সবাই, আর একটুখানি নজর রাখবেন যাতে সবাই আমরা খুব ভালো থাকতে পারি। ধন্যবাদ।